রহমানির রহিম। আমার কাজলি মাছ খুব পছন্দ, বাজার থেকে নিয়ে এসেছি কাজলি মাছ রান্না করলে আমার রেসিপিতে কাজলি মাছ। বাজার থেকে নিয়ে আসলাম ফ্রেশ কাজলি মাছ। উনি বললো আজকে সেটা নিয়ে এসেছে ফ্রেশ ফ্রেশ। মাছ কাটা শেষ, এখন ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। রান্না করার জন্য উপকরণ রেডি হয়ে গেছে। মাছ, বেগুন, আলু, পেঁয়াজ, মরিচ এবং রসুন। কড়াই বসিয়ে তেল দিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। সামান্য একটু রসুন দিয়ে দিবি, একটু সামান্য পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন দেওয়া হচ্ছে। হলুদ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো, ধনিয়া দেওয়া হচ্ছে পরিমাণ মতো। একটু কাঁচা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প জালে দিয়ে ঢেকে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, পরে পরিমাণ করবো, অ্যাডজাস্ট করবো। এবার আগে থেকে কেটে রাখা বেগুন আর আলুটা আমরা এখানে দিয়ে দেব এবং তারপরে ভালোভাবে নেড়ে নেব। এবার ভালোভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। গরম পানি আগে থেকে তৈরি করা গরম পানি আমরা এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো। ধুয়ে রাখা মাছগুলো আমরা দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হবে। এখন মাছটার সাথে মশলাগুলো খুবই হালকাভাবে, কাজের মাছ খুব নরম হয়, হালকাভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে মশলার সাথে। এখন কাঁচামরিচ আগে থেকে ফালা দিয়ে রাখা দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা আমরা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা স্মেল চলে এসেছে মাছের এখান থেকে, ইয়ামি। এখানে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ কাজলি মাছ খুব দুর্বল মাছ, এখানে অল্প দিয়ে ভেঙে যায়। আমরা হালকা হালকা সাইডেভাবে পানিটা দিয়ে ভালোভাবে এটা ধনিয়া পাতাটা ভিজিয়ে নিব, যেন এটা সুন্দরভাবে মিশে যায়। এখন মাছটাকে আমরা কড়াইটা একটু কেটে করে আমরা মাছটা লবণগুলো মিশিয়ে নিচ্ছি, কারণ কাজলি মাছটা খুব দ্রুত ভেঙে যায়। 2-3 মিনিট পরেই মাছটা উঠিয়ে নিতে হবে। এটা প্রায় রেডি হয়ে গেছে। মাছ এখন তৈরি হয়ে গেছে। এখন মাছটা আমরা চুলা বন্ধ করে দিব। বন্ধ করে আস্তে আস্তে এটা একটু পরে আমরা এটা নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে সুস্বাদু কাজলি মাছ। দেখতে দারুণ লাগছে। এখন আমাদের গরম ভাত দিয়ে খেয়ে দেখার পালা। আসুন খেয়ে দেখি।